শিব কালেরও কাল মহাকাল ভগবান শিব। কাল মৃত্যুকে জয় করে আমার ভগবান শিব, তাই আমার ভগবান শিব আমার কাল মৃত্যুকে জয় করেছি। আর ভূষ্মার পুত্রবধূ এ কথা বলাই ভূষ্মা কোনো চিন্তা ভাবনা না করে প্রতিদিনের মতো পার্থিব শিবলিঙ্গ তৈরি করে ভগবান শিবের পূজা করলেন। পার্থিব শিবলিঙ্গ মানে মাটির শিবলিঙ্গ তৈরি করলেন, পূজা পাঠ করলেন, জলে বিসর্জন করলেন। মাটির শিবলিঙ্গ তৈরি করে তারপরে পূজা পাঠ করার পরে জলে বিসর্জন করে দেয়। এইভাবে যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে ভগবান শিব অত্যন্ত ফল প্রদান করবে, তার মনের ইচ্ছা সব পূর্ণ করে দেবে। এইসব চিন্তা ভাবনা করলেন না ভূষ্মা, আর সে ভাবলেন যে সন্তান ভগবান শিবের আশীর্বাদ ভগবান শিব দান করেছে, সেই সন্তানকে আমার ভগবান শিব রক্ষা করবে। প্রতিদিনের মতো সুধর্মা ও ভূষ্মা ভগবান শিবের পূজা করে চলে গেলেন সরোবরের তীরে, নদীর তীরে, পুকুর তীরে, যেখানে তিনি প্রতিদিন ভগবান শিবের শিবলিঙ্গ জলে অর্পণ করতেন সরোবরে। আর সেখানেই সরোবরে ভগবান শিবের শিবলিঙ্গ জলে অর্পণ করলেন। তারপর সুধর্মা ও ভূষ্মা যখন বাড়ি ফিরছিলেন তখন দেখলেন তার পুত্র ওই সরোবরের তীরে দাঁড়িয়ে রয়েছে। দেখুন ভগবান শিবের কি মহিমা, কি খেলা, মৃত্যু সন্তানকে জীবিত করে দিচ্ছে ভগবান শিব। ভগবান শিবকে স্মরণ করলে, ভগবান শিবের পূজা করলে কি না পাওয়া যায়, যে করে সে জানে। ভগবান শিবের আশীর্বাদে ওই ভূষ্মার পুত্র সরোবরের তীরে দাঁড়িয়ে আছে, কারণ